নাহিদ লিটনদের ইনজুরিতে বিপাকে টাইগাররা। অস্ট্রেলিয়া সফরের স্কোয়াড চূড়ান্ত হবে আগামীকালের মধ্যে। মাইটি অজিদের বিপক্ষে সিরিজ নিয়ে রোমাঞ্চ। ঘরের মাটিতেই সাফের 23 বছরের শিরোপা খরা কাটাতে চায় বাংলাদেশ। সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিতের আশ্বাস তাবিথ আউয়ালের। লোগো উন্মোচন শনিবার। বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে নিয়ে ষড়যন্ত্র তত্ত্ব উড়িয়ে দিলেন সাবেক ব্রাজিল তারকা পাতো। বললেন স্পেনই যোগ্য চ্যাম্পিয়ন। পরবর্তী আসরে সেলেসাওদের সাফল্যের আশা। এবং সুদিন ফেরাতে ক্লপকে কোচ হিসেবে নিয়োগ দিল জার্মানি। বিশ্বকাপ জয়ের মিশনে স্বাধীনভাবে কাজ করতে চান জানিয়ে দিলেন সাবেক লিভারপুল বস। গার্দিওলাকে চায় ইতালি। নাহিদ লিটন শরীফুলদের ইনজুরিতে অস্ট্রেলিয়া সফরের দল নিয়ে বিপাকে নির্বাচক প্যানেল। যদিও শনিবারই স্কোয়াড চূড়ান্ত করা হবে বলে জানান প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। গুরুতর ইনজুরিতে পড়ায় 2 টেস্টেই নাহিদ রানাকে না পাওয়ার শঙ্কা রয়েছে। এবাদত হোসেনকে নিয়েও আছে সংশয়। তবে চোট জর্জরিত দল নিয়েও শক্তিশালী অজিদের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট খেলতে মুখিয়ে আছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শক্তিশালী দল দিয়েছে অস্ট্রেলিয়া, বিপরীতে বাংলাদেশের মাথার উপর একের পর এক ইনজুরির বোঝা। সবচেয়ে বড় দুশ্চিন্তা পেস ডিপার্টমেন্ট নিয়ে। টাইগার ফাস্ট বোলিং সেন্সেশন নাহিদ রানার চোট, শরীফুল ও ইবাদতকে নিয়েও অনিশ্চয়তা। ব্যাটিং লাইনআপে লিটনের ফিটনেস নিয়েও নিশ্চিন্ত নয় টিম ম্যানেজমেন্ট। তাই স্কোয়াড ঘোষণার জন্য কালক্ষেপণ নির্বাচক প্যানেলের। আমাদের কিন্তু দলটা দিয়ে দেওয়ার কথা ছিল 5-6 দিন আগেই। আমরা কিন্তু এখন দিতে পারছি না, বিকজ এই ইনজুরিগুলির জন্য আমাদের বসে থাকতে হচ্ছে। একটু প্রেশার বলেন, চাপ বলেন, একটু আছে। এবাদতের সাথে যোগাযোগ হয়েছে, এবাদত চেষ্টা করছে আগে চলে আসতে, কারণ এই এবাদত আসলে যাওয়ার আগে ভিসা করে যায়নি। ওর ভিসা একটা ইস্যু আছে, ওর ফ্যামিলি একটা কনসার্ন, যেহেতু ও প্যাটার্নিটি লিভে আছে। কালকে হয়তো আমরা সব কিছু পেয়ে যাব। আবার ইনজুরি সব কিছু পেয়ে গেলে কালকে দিতে পারবো। যদি হয় তাহলে খুব ভালো, না হলে ডেফিনেটলি এই সিরিজের একটা বড় ধাক্কা হবে। ওয়ানডে সিরিজের পর জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচ খেলতে নেমেই ইনজুরিতে পড়েন নাহিদ রানা। সেই চোটের মাসুল অস্ট্রেলিয়া সিরিজে দিচ্ছে বাংলাদেশ। 2 টেস্ট থেকেই এই গতি তারকার ছিটকে যাওয়ার শঙ্কা রয়েছে। প্রশ্ন উঠছে, অস্ট্রেলিয়ার মতো গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ সামনে রেখে জিম্বাবুয়েতে নাহিদকে খেলানোর প্রয়োজন ছিল কতটা? অথচ অস্ট্রেলিয়ার কন্ডিশনে নাহিদ যে হতে পারতেন টাইগারদের তুরুপের তাস। আমার মনে হয় যে ইটস জাস্ট এ অ্যাক্সিডেন্ট। নাহিদ রানা কিন্তু ওর যে ইনজুরিটা, এটা হয়তো এটা আগেই বিল্ড আপ হয়েছে। এটা হয়তো এখানে নাহলে টেস্ট ম্যাচে হয়ে যেত। ফার্স্ট টেস্ট, সেকেন্ড টেস্ট কিছুই ক্লিয়ার না, বাট ইজ এ মেজর কনসার্ন। দেখা যায় কালকে হয়তো একদম পরিষ্কার একটা ধারণা আপনাদের দিতে হবে। তো আমরা কিন্তু যথেষ্ট ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করি। একজন বোলার যখন টেস্ট ম্যাচ খেলতে যায়, তার যেমন বেশি ওভার ওয়ার্ক হলেও যেমন দুশ্চিন্তা, যদি কম বোলিং করেন সেটা আসলে দুশ্চিন্তা। তো নাহিদ রানা তাসকিনদের যাওয়ার আগে কিন্তু কিছু ম্যাচ খেলে যেতেই হতো, আমরা নির্দিষ্ট সংখ্যা ওভার বল করে যেত, সেটা কিন্তু চেক করা হয়েছিল। সো ইট ইজ জাস্ট অ্যাক্সিডেন্ট। 1.5 যুগ পর অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ। ম্যাকি ও ডারউইনের কন্ডিশনে হেড, স্মিথ, ইংলিশদের মতো ব্যাটাররা কঠিন পরীক্ষা নেবেন বাংলাদেশের বোলারদের। অন্যদিকে টাইগার ব্যাটারদের জন্য চ্যালেঞ্জটা আরও বেশি। স্টার্ক, কামিন্স ও হ্যাজেলউডদের মতো বিশ্বসেরা পেসাররা আছেন স্কোয়াডে। কঠিন এই লড়াইয়ের জন্য কতটা প্রস্তুত টাইগাররা? এরকম একটা দল ওরা দিয়েছে, এটা আমাদের টিমের জন্য অনেক বড় একটা অপরচুনিটি যে ওই টিমের এগেনস্টে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি। এবং আমি বলবো যে অলরেডি আমরা একটা ভালো অবস্থান তৈরি করতে পারছি এই টেস্ট টিমটা নিয়ে। কারণ আপনি যদি অপোনেন্টের স্কোয়াডটা দেখেন, এখানে বোঝা যাচ্ছে যে তারা এই সিরিজটা লাইটলি নেয় নাই। আগামী 13 আগস্ট ডারউইন ও 22 আগস্ট ম্যাকেতে 2টি টেস্ট খেলবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ে সফরে নাহিদ রানাকে খেলানোর যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। তার মতে অস্ট্রেলিয়ার কন্ডিশনে বেশ কার্যকর হতেন এই পেসার। তবে নাহিদকে ছাড়াও অজিদের বিপক্ষে ভালো পারফরমেন্স উপহার দেবে টাইগাররা, বিশ্বাস সুজনের। ওল্ড ঢাকা ক্রিকেট একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ফুটবল বিশ্বকাপের ডামাডোলের মাঝে ক্রিকেট কিছুটা আড়ালে পড়ে গিয়েছিল। বিশ্বকাপ শেষ, আবারও আলোচনায় ক্রিকেট। শুক্রবার বিকেলে পুরান ঢাকার বাংলাদেশ মাঠে বসেছিল ক্রিকেট তারকাদের মেলা। সুজন, রফিক, বেলিম থেকে শুরু করে বিজয়, সাবেক ও বর্তমানদের মিলন মেলার সঙ্গে যাত্রা শুরু হলো মেহরাব হোসেন অপির ওল্ড ঢাকা ক্রিকেট একাডেমির। পুরানো আড্ডায় ফিরে আসে পুরানো স্মৃতি। 2003 সালে অস্ট্রেলিয়া সিরিজের স্মৃতি ফিরে আসলো খালেদ মাসুদ সুজনের কণ্ঠে। এই বাংলাদেশ আর ওই বাংলা, আমি বলবো যে বাংলাদেশ ছেলেরা ভালো খেলছে টেস্ট ম্যাচে, বাট আমার মনে হয় যে আমাদের টপ অর্ডার ব্যাটিংটা ভেরি ইম্পর্টেন্ট হবে সত্যি কথা বলতে এই কন্ডিশনে। বিকজ মানে অস্ট্রেলিয়ার যে ট্রায়ো পেস বোলিং আছে তারা ডেফিনেটলি সমীহ জাগানো বোলার। সুজন অপিরা অজিদের ডারউইন ও কেয়ার্নসে খেলেছিল 2 ম্যাচের টেস্ট সিরিজ। এবারও 2 টেস্ট টাইগারদের। সুজনের ডারউইনে খেলার অভিজ্ঞতা থাকলেও ম্যাকায়ে নেই। সেবার 2
2 টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এবারও যে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ মনে করিয়ে দিলেন সাবেক এই অধিনায়ক। ডারউইনে দুইটাই ভেন্যু যে অস্ট্রেলিয়া এত বেশি খেলে না, ওদের জন্য জিনিসটা নতুন। তো আমার মনে হয় তারপরেও অস্ট্রেলিয়া যে স্কোয়াড দিয়েছে ভালো স্কোয়াড, তারপর চ্যালেঞ্জ তো অবশ্যই হবে, টেস্ট ম্যাচে চ্যালেঞ্জ তো থাকবেই। ফিফা বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশের ছিল জিম্বাবুয়ে সফর। সেই সিরিজের কথা ভুলে যেতে চাইবে টাইগাররা। সাদা পোশাকে একমাত্র ম্যাচটি ইনিংস ও 85 রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। ব্যাকফুটে থেকেই মাইটি অজিদের বিপক্ষে নামতে হবে টাইগারদের। জিম্বাবুয়ের সাথে খুব একটা ভালো খেলিনি টেস্ট ম্যাচে, লাস্ট টেস্ট ম্যাচে, বাট এখান থেকে কামব্যাক করার জন্য আমার অনেক অস্ট্রেলিয়া শুড বি ভেরি গুড অপোনেন্ট। নাহিদ না যেতে পারে সেটা আমাদের জন্য একটা সেটব্যাক, বাট তারপর আমার মনে হয় যে ওকে যদি আসলে বেশি ইনজুরি থাকে তাকে সময় দেওয়া উচিত। আবারও বিসিবিতে ফিরেছেন সুজন। সম্প্রতি যুব দলের পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক বোর্ড পরিচালক। আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসর নিয়ে সরগরম আর্জেন্টাইন সংবাদ মাধ্যম। এএফ এর বরাত দিয়ে দেশটির বেশ কিছু গণমাধ্যমের দাবি, আগামী কয়েক মাসের মধ্যেই আকাশি সাদা জার্সি চিরতরে তুলে রাখবেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। আর মেসিকে রাজস্বিক বিদায় দিতে প্রস্তুত আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। ক্যারিয়ারের দ্বিতীয় বিশ্বকাপ জিতেই অবসরে যাবেন লিওনেল মেসি। 2026 বিশ্বকাপের আগে এমন খবর চাউর হয়েছিল আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। যদিও আসরে অবসরের বিষয়ে কোনো ইঙ্গিতই দেননি আর্জেন্টাইন মহাতারকা। বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারলেও হয়তো নিউ জার্সি স্টেডিয়াম থেকে আর্জেন্টিনার জার্সি তুলে রাখতেন লিও। তবে ফাইনাল হারায় নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো মন্তব্য করেননি লিও। 39 বছর বয়সে দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন লিও। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে 8 গোলের পাশাপাশি 4 অ্যাসিস্ট রয়েছে আর্জেন্টাইন মহাতারক। তবে লিওনেল মেসির বিদায়কে স্মরণীয় করে রাখতে চায় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। এরই মধ্যে মেসির বিদায়ী ম্যাচ সামনে রেখে বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে এএফএ। যদিও অবসর নিয়ে এখনও নীরব আর্জেন্টাইন মহাতারকা। কোনো ষড়যন্ত্র তত্ত্ব নয়, বিশ্বকাপের ফাইনালে ভালো খেলে যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। সময় সংবাদে দেয়া সাক্ষাৎকারে এমনটাই বলেছেন সাবেক ব্রাজিলিয়ান স্ট্রাইকার আলেকজান্দার পাতো। আলেকজান্দার পাতোর ক্যারিয়ার দীর্ঘস্থায়ী হয়নি ইনজুরির জন্য। ফুটবল বিশ্লেষক হিসেবে আপাতত তার ব্যস্ততা। কাছ থেকে দেখেছেন সেলেসাওদের ব্যর্থতা, তবে আশা রাখেন সামনের বিশ্বকাপে ফাইনাল খেলবে তার দল ব্রাজিল। আশা করব ব্রাজিল 2030 বিশ্বকাপে ভালো করবে, ফাইনালে উঠবে। ব্রাজিল না পারলেও বিশ্বকাপের ফাইনালে খেলেছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। তবে স্পেনের বিপক্ষে তাদের পারফরমেন্স হতাশায় ডুবিয়েছে আলবিসেলেস্তেদের। এ নিয়ে নানা ষড়যন্ত্র তত্ত্ব যখন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, পাতো জানালেন নিজের অভিমত। আমার মতে স্পেন আর্জেন্টিনার চেয়ে অনেক বেশি ভালো খেলেছে। 90 মিনিট পর্যন্ত স্পেন নিজেদের দখলে বেশি রেখেছে। এনজো ফার্নান্দেজের লাল কার্ড খেলাটা কঠিন করে ফেলে আর্জেন্টিনার জন্য। স্পেন এই বিশ্বকাপ শিরোপার যোগ্য দাবিদার। ইনজুরিতে নাহিদ রানা অস্ট্রেলিয়ার সাথে প্রথম টেস্ট খেলা নিয়ে রয়েছে শঙ্কা।